জন, তোর বাবা তোর জন্য দুজন পাত্রী পছন্দ করেছে। এরা হচ্ছে সেই দুজন পাত্রী। এ হচ্ছে দোলা হাই। আর এ হচ্ছে মোনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোলা হচ্ছে মডার্ন মেয়ে, ঢাকায় বড় হয়েছে, ক্লাব পার্টি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ঘোরাঘুরি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, লাইক ইউ। আর মোনা হচ্ছে গ্রামের একজন সহজ সরল মেয়ে, যে কিনা গ্রামের সংস্কৃতি নিয়ে বড় হয়েছে। ওর ভিতরে অনেক গুণাবলী আছে। সব থেকে বড় গুণাবলী হচ্ছে একটা সংসারকে, একটা পরিবারকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে মেনটেন করতে হয়, এই গুণাবলীগুলো ওর মধ্যে আছে। এখন তুই বল, কাকে তোর লাইফ পার্টনার হিসেবে পছন্দ হয়? ওকে ফাইন, বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে, তো ওদের দুজনের সাথে কথা বলেই আমি সন্ধ্যার মধ্যে ডিসিশনটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তুই কথা বলে আঙ্কেলকে জানিয়ে দিস। যাক, তাহলে আপনারা দুজনেই আমাকে বিয়ে করতে চান। আপনারা তো খুব ভালো মতোই জানেন যে আমি কোটিপতি বাবার একমাত্র সন্তান। দ্যাটস মেইন, বলতে গেলে আমার বাবার যত সম্পত্তি আছে সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমি। সো বিয়েটা যেহেতু আমাকে করতেই হবে, আপনাদের দুজনের সাথেই একান্তভাবে আমার একটু কথা বলতে হবে। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আমারও কোনো আপত্তি নেই। ঠিক আছে। জন, বলো কি কথা বলার জন্য এখানে নিয়ে আসছো? বেসিক্যালি ব্যাপার হচ্ছে বিয়ে শাদীর যে ব্যাপারটা, আমি না এই বিষয়ে ইন্টারেস্টেড না। হোয়াট? বিয়েতে ইন্টারেস্ট নেই? তাহলে শুধু শুধু আমার দিনটা মাটি করার কি দরকার ছিল? এর চেয়ে ভালো আমি যদি আজকে একটা পার্টিতে যেতাম, অনেক টাকা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন যে আমি হয়তো আজকের দিনটা আপনার একেবারেই মাটি করে দিয়েছি, বাট আমার কোনো কিছু করার নেই। কি করবো বলুন? এই বিয়ে শাদীর যে ঝামেলা না, এই বন্ধনের মধ্যে আমি আবদ্ধ হতে চাই না। এটা বলতে পারো এক প্রকার আমার গলার কাটার মতো লাগে। আর তার থেকে বড় কথা কি জানো, আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, আর উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তির একমাত্র মালিক হচ্ছি আমি। বাট মাই ফাদার ইজ এ ভেরি ক্লেভার ম্যান, ইউ নো। সে সবসময়ের জন্য চায় তার যে সমস্ত সম্পত্তি আছে তা যেন ঠিকঠাক ভাবে দেখভাল হয় এবং সঠিক ব্যক্তির হাতে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা সমস্ত সম্পত্তি তখনই আমার নামে করে দিবে যখন কিনা আমি বিয়ে করব। আর বিয়ে না করা পর্যন্ত আমার বাবার কোনো সম্পত্তি আমি পাচ্ছি না। তাই আমার কাছে মনে হলো তোমাকে একটা অফার করে দেখি, যদি তুমি আমার অফারে রাজি হয়ে যাও। কিসের অফার? যাক, এবার তুমি লাইনে এসেছো। ব্যাপারটা হচ্ছে কি, এই সোসাইটির যত মানুষজন আছে সবাই জানবে তোমার আর আমার মধ্যে বিয়েটা হয়ে গেছে। সবাই জানবে তুমি আর আমি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাট আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই থাকবে না। জাসমিন, বলতে পারো লোক দেখানো বিয়ে। আর হ্যাঁ, এটার জন্য তোমাকে আমি ভালো একটা অ্যামাউন্ট দেবো, পার ডে 5 লাখ টাকা। ওয়াও, পার ডে 5 লাখ! আমি তোমার কন্ডিশনে রাজি। তাছাড়া বিয়ের সাথে এটা আমারও ভালো লাগে না। একটা সংসার মধ্যে আবদ্ধ হওয়া মানে কেমন জানি, এটা আমার পছন্দ না। বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, পার্টি করব, এনজয় করব, লাইফটাকে নিজের মতো করে সেটেল করব, আমি রাজি। আর তাছাড়া আমি তোমার টাকা পয়সা আছে এটা জেনেই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। না হয়তো যার টাকা নেই তাকে বিয়ে করে আমি কি করব বলো? দ্যাটস গ্রেট, তাহলে তুমি আমার শর্তে রাজি হয়ে গেছো। যাক, আমি শুনে খুশি হলাম। আর আমি চেয়েছিলাম এটা। দেখো, আমি সবসময় না ফ্রিডম লাইফ লিড করতে পছন্দ করি, আর এই বিয়ে শাদী করে একটা আবদ্ধ জীবনের মধ্যে থাকা আমি এটা পছন্দ করি না। যাক, যেহেতু তুমি রাজি হয়ে গেছো আমার অফারে, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? কিন্তু ওই মেয়েটাকে যে ওয়েট করতে বললা। ও আচ্ছা, তাই তো। আরেকজনও তো আছে, তার সাথেও তো কথা বলতে হবে। যেহেতু বাবা দুইজন মেয়েকে পাঠিয়েছে, তোমাকে আমি সিলেক্ট করে ফেলেছি, তো ফর্মালিটিস অনুযায়ী একটু তো কথা বলতে হয়, তাই না? আর তাকে কিভাবে কথা বলে বুঝিয়ে শুনিয়ে তাকে পাঠাতে হবে, সেই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ওকে, ডিল ডান, বাট মাইন্ড ইট। ওকে। তো মুনা, কেমন হয়েছে চা? ভালো। বাই দ্য ওয়ে মুনা, আপনি আমাকে বিয়ে কেন করতে চান? আপনার বাবা আমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দেয়, আর আমার বাবা আমাকে বললো যে আপনি ছেলে হিসেবে খুবই ভালো। আর বাবা আমাকে এটাও বলছে যে যেহেতু বিয়ের প্রস্তাব আসছে, এক কাজ কর, তুই গিয়ে ছেলের সাথে একবার দেখা করে নে, কথা বলে নে, তাহলে তোর জন্য ভালো হবে। তার জন্যই মূলত আপনার সাথে দেখা করতে আসলাম। ও যাক, খুব ভালোই হয়েছে। আপনার বাবা যা বলেছে আমার সম্বন্ধে খুব ভালোই বলেছে। তবে একটা কথা মনে আপনার বাবা আপনাকে বলেনি। দেখুন, এই বিয়ের প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নাই। বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি মুনা, আই এম এ ফ্রিডম গাই। সবসময় আমার স্বাধীনভাবে চলাফেরা করতে খুব বেশি পছন্দ। লাইক দ্যাট পার্টি, বন্ধু বান্ধব, আড্ডা, ঘোরাফেরা, এইসব জিনিস আমি খুব বেশি পছন্দ করি। তাই এই বিয়ে শাদী করে না আমার জীবনটাকে আমি একটা জায়গায় আবদ্ধ করতে চাই না। জাসমিন, আপনি বলতে পারেন বিয়ে ব্যাপারটা এক প্রকার গলার কাটার মতো আমার কাছে মনে হয়, আর এই জন্যই আমি বিয়ে করতে চাই না।
কি বললেন আপনি? বিয়েতে আপনার ইন্টারেস্ট নাই, তো আপনার যেহেতু বিয়েতে আপত্তি, তাহলে এটা তো আপনি আপনার ফ্যামিলিকে জানাতে পারতেন না? শুধু শুধু তাহলে কেন এত দূর আসলেন? ওকে ফাইন, কাম টু দ্য পয়েন্ট। দেখুন, আমি তো আমার বাবার একমাত্র সন্তান। আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, বাট মাই ফাদার ইজ এ ভেরি ক্লেভার ম্যান। সে কিন্তু এত সয় সম্পত্তি এমনি এমনি আমাকে দিয়ে দিবে না। সে চান যে আমি বিয়ে শাদী করে আমার বউকে নিয়ে একটা সুন্দর লাইফ লিড করি, তারপরে তার যত সম্পত্তি আছে সবকিছুই উনি আমার নামে লিখে দিবেন। বাট আমার বাবাকে তো এই কথা আমি খুলে বলতে পারবো না যে আমি বিয়েটা করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমার পরিবারকে আমি এটা জানাইনি, আর আমার বাবাকেও এটা বলা হয়নি। সো আমি চাচ্ছি আমরা একটা বিয়ের নাটক করি। বিয়েটা পুরোটা একটা নাটক হবে, বাট সবাই জানবে উই আর ম্যারিড। মানে আপনি চাচ্ছেন যে আমি বিয়ের অভিনয় করি? মানে আমি নাটক করব বিয়ের? মানে এটা আপনি কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? দেখেন, আপনার কাছে বিয়েটা হয়তো বা একটা ছেলে খেলা হইতে পারে, কিন্তু আমার কাছে বিয়েটা কোনো ছেলে খেলা না। একটা মেয়ের জীবনে বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি কিনা সেই বিয়েটাকে বলতেছেন নাটক করার জন্য? আমি আমি এসব নাটক করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওকে ফাইন, আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ব্যাপারটা একটু অন্যভাবে নিচ্ছেন। আমি আপনাকে বিয়ের এই নাটকটা একটু বুঝিয়ে বলছি। দেখুন, এই সোসাইটির সমস্ত লোকজন জানবে যে উই আর ম্যারিড, বাট আপনার আর আমার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনটা থাকে সেটা আমাদের মধ্যে থাকবে না। এখন আপনি বলতে পারেন যে এটাতে আপনার কি লাভ? লাভ লোকসানের হিসাব পড়ে যায়। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি এই বিয়ের নাটকটা যদি আমার সাথে করেন, আমি আপনাকে পার ডে 4 লাখ টাকা দেব, যেটা আপনার জন্য কিন্তু হিউজ অ্যামাউন্ট। এখন আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। দেখুন, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনি আমাকে পার ডে 4 লাখ দিবেন না কি দিবেন এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমি এই বিয়ে নিয়ে কোনো নাটক করতে পারবো না, আমার পক্ষে এটা একদমই সম্ভব না। আপনি বিয়ে করবেন না সেটা আপনার ডিসিশন, কিন্তু আমি আপনার সাথে কোনোভাবেই নাটক করতে পারবো না। রিল্যাক্স, কুল ডাউন, এত উত্তেজিত কেন হচ্ছেন? দেখুন, টাকার কাছে কিন্তু সব মেয়েরাই রাজি হয়ে যায়। আর তাছাড়া আপনি একটু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখুন, আপনার কিন্তু তেমন টাকা পয়সা নেই, না আছে আপনার বাবার তেমন অর্থ সম্পদ। তাই একটু ভেবে দেখুন, এই 4 লাখ টাকা অ্যামাউন্ট কিন্তু আপনার জন্য অনেক কিছু। বেসিক্যালি এই 4 লাখ টাকা দিয়ে কিন্তু আপনার লাইফটাও সেটেল হয়ে যাবে। আর আমি কিন্তু এটাও খুব ভালো মতো জানি যে আপনি রাজি হয়ে যাবেন ঠিকই। দেখুন, আপনি কিন্তু এখন রীতিমতো আমাকে অপমান করতেছেন। আপনি কি ভেবেছেন, হ্যাঁ, আপনার এই টাকার কাছে আমি বিক্রি হয়ে যাব? মানে একটা গ্রামের মেয়ে পেয়েছেন তাই ভেবেছেন হয়তোবা টাকার প্রতি অনেক লোভ, টাকার লোভ দেখালে মেয়েটা যা ইচ্ছে তাই করতে পারবে? শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনার কাছে বিয়েটা জাস্ট একটা মজার বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে বিয়েটা কোনো মজার বিষয় না। আমার কাছে বিয়েটা মানে একটা জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ। আর আমাদের মতো যারা গ্রামের মেয়ে আছে না, তাদের কাছে তো বিয়েটা আরো অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা মেয়ে সবসময় চায় তার জীবনে এমন একজন মানুষ আসুক যে মানুষটাকে নিয়ে সারা জীবন কাটাতে পারে। আর আপনি কিনা আমাকে বলতেছেন টাকার বিনিময়ে আমি এই বিয়েটা নিয়ে আপনার সাথে নাটক করব, সবাইকে আমি মিথ্যা কথা বলে বেড়াবো? দেখুন, আমার পক্ষে এটা সম্ভব না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি আসি। এই লিসেন লিসেন, বুঝতে পারতেছি না আপনি এত বেশি অ্যাংরি হয়ে যাচ্ছেন কিসের জন্য। ও, আমার মনে হয় কি জানেন, আপনার কাছে এই 4 লাখ টাকার অ্যামাউন্টটা একটু কম হয়ে গেছে, তাই না? ওকে ফাইন, আমি আপনার এই অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছি। পার ডে আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব। এবার আপনি তো না করার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? দেখুন, আমি জানি আপনি আপনার বাবার একমাত্র সন্তান, আর আপনার বাবার কোটি কোটি টাকা সম্পত্তির কোনো অভাব নেই, তাই আজকে আপনি আমার সামনে টাকার এত অহংকার দেখাচ্ছেন। তবে আমিও আপনাকে একটা কথা বলি, শুনুন, টাকাই না সবকিছু না। টাকা শুধুমাত্র একটা কাগজের নোট, যেটা আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই যে আজকে যেমন আপনি টাকার অনেক অহংকার দেখাচ্ছেন, হয়তো এমনও হতে পারে কালকে আপনার কাছে কিছুই থাকবে না, তখন আপনি কি করবেন? আর আমি আমি আমার জীবনে এমন একজন মানুষকে চাই, মানে এমন একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই, যে মানুষটা আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে, আমাকে সঠিকভাবে দেখাশোনা করবে, ব্যাস, আমার আর কিছু লাগবে না। কেন জানেন? কারণ এই যে টাকা পয়সা দিয়ে তো সুখ কেনা যায় না, ভালোবাসা কেনা যায় না। একটা মানুষ জীবনে সব কিছু টাকা দিয়ে করতে পারে, কিন্তু কারো মন জয় করতে পারে না। আর আমার কাছে যদি টাকা পয়সা নাও থাকে, যদি আমার মানুষটা সঠিক হয়, আমি মানুষটার সাথে অনেক ভালো থাকবো। আর আপনি যেহেতু বিয়ে করতে ইন্টারেস্টেড না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি অনেক মেয়ে পেয়ে যাবেন,
তো শুধু শুধু আমার সাথে কথা বলে আপনার সময় নষ্ট না করলেই ভালো। তার থেকে বরং আপনি থাকেন, আমি আসি। এই লিসেন মুনাফ, জাস্ট হোল্ড। বুঝতে পেরেছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে 4 লাখ 10 লাখ এই সব কিছু আপনার কাছে খুব কম হয়ে যাচ্ছে, তাই না? ওকে ফাইন, আমি আপনাকে পার ডে 20 লাখ টাকা দেবো। এবার তো আপনি রাজি হয়ে যান। দেখুন, আপনি কিন্তু একটু ভেবে চিন্তে উত্তর দিয়েন, কজ এই 20 লক্ষ টাকা দিয়ে শুধু আপনি না, আপনার পুরো পরিবারের কিন্তু লাইফ সেটেল হয়ে যাবে। সো প্লিজ এবার অ্যাটলিস্ট আমার শর্তে রাজি হয়ে যান। ওই যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম না, এই টাকাটা হচ্ছে একটা কাগজের নোট, আর আপনার কাছে এই নোট এতই আছে যে আপনি এটার মূল্যই দিতে পারতেছেন না। তাই তো এই 4 লাখ 10 লাখ 20 লাখ এটা কোনো ব্যাপারই না। তবে মিস্টার, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে 4 লাখ কেন, 10 লাখ কেন, 20 লাখ কেন, কোটি টাকাও যদি আমাকে দেন, তবুও আমি আপনার সাথে এই বিয়ের নাটকটা করতে পারবো না। কেন জানেন? বিয়েটা আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জীবনে একটাই বিয়ে করবো, আর এমন মানুষকে বিয়ে করব যে মানুষের সাথে আমি বৃদ্ধ বয়সে সুন্দর করে হাসি খুশি ভাবে কাটিয়ে দিতে পারি, যাতে করে আমার জীবনে কোনো অনুতপ্ত না থাকে যে আমি জীবনে কোনো ভুল করেছিলাম। কারণ সারা জীবন কাটিয়ে দিল না, শেষ বয়সে একটা মানুষের সঠিক একজন জীবন সঙ্গী দরকার, যার সাথে সে তার পুরোটা জীবনে কাহিনী বলতে পারে, গল্প বলতে পারে, অ্যাটলিস্ট দুজনে একে অপরের দিকে তাকে হাসতে পারে। তাই আমার কাছে সব টাকার কোনোই মূল্য নাই, বুঝতে পারলেন? তা আমি যাকে বিয়ে করব সে একজন মানুষ হবে, আপনার মতো এরকম অমানুষ না। যাই হোক, আমি আপনার সাথে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না, আর এতক্ষণ যে আমি আপনার সময়টা নষ্ট করলাম এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসি। হ্যাঁ মুনাফ, জাস্ট স্টপ। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আমি যা কিছু করছিলাম এটা পুরোটাই একটা সাজানো নাটক ছিল। মানে নাটক? মানে আমি তো কিছু বুঝলাম না। মায়েটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি তো খুব ভালো মতো জানেন আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি, আর এই সব কিছুর একমাত্র উত্তরাধিকারী হচ্ছে আমি। সো যে কোনো ডিসিশন নেওয়াটা আমার কাছে খুব একটা টাফ বিষয় ছিল। আমি যেই মেয়েকে বিয়ে করব সে সত্যি আমাকে ভালোবাসবে কিনা, আমার পরিবারে খেয়াল রাখবে কিনা, এই সমস্ত কিছু না আমার দেখার বিষয় ছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে, এত কোটি কোটি টাকার সম্পত্তি, এত কোটি কোটি টাকার মালিকের সন্তানকে যে কেউ বিয়ে করতে চাবে। তাই আমি জাস্ট একটু আপনাকে বাজিয়ে দেখতে চেয়েছিলাম যে আপনার মধ্যে সত্যি কি টাকার লোভ আছে, নাকি আপনি আমাকে ভালোবেসে, আমার পরিবারকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাচ্ছেন। আর এই সমস্ত কিছুই এই জন্যই বলা। সো আমার যা কিছু জানার দরকার ছিল আমি সবকিছু জেনে গেছি। আসলে আপনার মধ্যে টাকার কোনো লোভ লালসা নেই, আর আমি চেয়েছিলাম এরকমই একটা মেয়েকে বিয়ে করতে যার মধ্যে টাকার কোনো লোভ থাকবে না। দেখুন, আপনার সমস্ত কিছু জেনে আমি আপনাকে বিয়ে করতে রাজি। এখন আপনি বলুন, আপনি কি আমাকে বিয়ে করতে চান? বুঝতে পারছি, আপনার সব কথাই না হয় আমি মেনে নিলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, এই যে এতক্ষণ যাবত আপনি আমাকে এত এত কথা বলেন, এত কিছু, এর পরেও আমি আপনাকে ঠিক কিভাবে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, এটা একটা পয়েন্টের কথা বলেছেন। আমি একই সাথে দুটা কথা বলেছি আপনাকে। এক, টাকার লোভ দেখিয়েছি, এক এখন আপনাকে আমি বলছি যে আমি আপনার মধ্যে টাকার কোনো লোভই দেখছি না। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি ঠিক যেমন লাইফ পার্টনার আপনার জন্য খুঁজছিলেন, আমি ঠিক তেমনটাই হয়ে দেখাবো। যেমন এই আপনাকে ভালোবাসবো, আপনার প্রতি যত্নশীল হব, বুড়ো বয়সে একসাথে বসে বসে গল্প করব, এই সমস্ত কিছুই তো আপনার একটা চাওয়া ছিল না? টাকা পয়সা তো কাগজের একটা নোট মাত্র, যেমনটা আপনি বলেছিলেন। সো এই এতটুকু কথা যদি আপনি আমার বিশ্বাস করেন তাহলে আমাকে বোঝা হয়ে যাবে। এখন দেখুন, আমি বেসিক্যালি চাই না কোনো কিছু আপনাকে ফোর্স করতে। আপনার সিদ্ধান্ত আপনি ঠান্ডা মাথায় আমাকে জানাতে পারেন। আর আপনি তো নিজেই বলেছিলেন না, টাকা পয়সা একটা কাগজের নোট মাত্র। জি, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনি ঠিক যেমনটা চান তেমনটা হয়ে আমি আপনার সঙ্গে থাকবো। আই উইল প্রমিস। না, এখন আর আমার কোনো আপত্তি নেই আপনাকে বিয়ে করতে। আমি আপনাকে বিয়ে করব। যাক, তাহলে আপনার আর আমার মধ্যে কথাটা ফাইনাল হয়ে গেল। জন, হোয়াট হ্যাপেন? তুমি একটু আগে আমার সাথে ডিল ডান করে আসলে, আর এখন এখানে এসে এই গাইয়ে মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? কি শুরু করছো কি তুমি আমার সাথে? আসলে বিয়েটা তো করবো আমি, সিদ্ধান্তটাও আমার হওয়া উচিত, তাই না? তাই আমি কি করব না করব সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার। তার মানে তুমি আমার সাথে যা কিছু বলেছো সবকিছু মিথ্যা কথা বলেছো, আমার সাথে প্রতারণা করেছো? প্রতারক আমি, মিথ্যাবাদী আমি, নাকি প্রতারক আপনি, মিথ্যাবাদী আপনি, কোনটা? আপনার মধ্যে তো টাকার অনেক লোভ, তাই না? এই যখন আমি আপনাকে টাকার অফার করলাম তখন আপনি কি সুন্দর আমার এক কথাতেই জাস্ট মাত্র 5 লাখ টাকার বিনিময়ে আপনি আমার সাথে বিয়ের নাটকটা করতে রাজি হয়ে গেছেন। এখন আপনি একটু ভেবে দেখুন তো, যার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, যে কিনা সেই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী, সেই ছেলে কিভাবে চাইবে এমন একটা লোভী মেয়েকে বিয়ে করতে যার কিনা টাকার অনেক বেশি লোভ?
শুনুন মিস দোলা, আমি এতক্ষণ ধরে একটা নাটক করছিলাম আপনাদের দুজনের মধ্যেই, আর এই নাটকে মুনা সে পাশ করেছে, আপনি করেছেন ফেল। সো আমার কাছে মনে হয় আমার বাবার সম্পত্তি দেখে যে আমাকে বিয়ে করতে চাবে, আমার বাবার কোটি কোটি টাকা পয়সা দেখে যে আমাকে ভালোবাসতে চাইবে, তার মতো ভালোবাসা আর তার সাথে বিয়ে করা দুটার কোনোটাই আমার দরকার নেই। প্লিজ আপনি আসুন। সমুনা, আপনারা আমার মতো তো সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন বাকিটা হচ্ছে পরিবারের মাধ্যমে। আমি আমার পরিবারকে আপনার বাসায় পাঠাবো। আশা করছি আপনারা আমার বিয়েটা খুব শীঘ্রই হচ্ছে।